স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। ঠিক আছে, তাহলে এই টপিকটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা ব্যাকটেরিওলজি টপিক। ব্যাকটেরিওলজি মানে কি? স্টাডি অফ ব্যাকটেরিয়া। স্টাডি অফ ব্যাকটেরিয়া। তাহলে ফার্স্ট প্রথমে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যাই। ব্যাকগ্রাউন্ড যাওয়া মানে হচ্ছে যে আমাদের মেন মাইক্রোবায়োলজি। বেসিক্যালি মাইক্রোবায়োলজি মানে কি? স্টাডি অফ মাইক্রোবস। তাহলে মাইক্রোবস এর স্টাডি করতে গেলে কি আমরা নেচারে যা মাইক্রোবস আছে সব করব না। যেহেতু আমরা একটা মেডিকেল ফিল্ডে আছি, তাহলে আমরা সেই সকল মাইক্রোবস দিয়ে স্টাডি করব যে মাইক্রোবস গুলো মেডিকেলি ইম্পর্টেন্স আছে। এবং মাইক্রোবায়োলজিকে আমরা ফার্দার সাব ডিভাইডেড করেছি বিভিন্ন আলাদা আলাদা তাদের ডিভিশন অনুযায়ী। কি ডিভিশন অনুযায়ী? যেমন যখন আমরা শুধু ভাইরাস নিয়ে পড়বো, সেটা করোনা, এইচআইভি, হেপাটাইটিস যাই হোক না সেটা বলি ভাইরোলজি। যখন আমরা বিভিন্ন ফাঙ্গাস নিয়ে পড়বো, যেগুলো আমাদের কমন কিনিয়া ইনফেকশন বলি, দাঁত যেটাকে বলি, ঠিক আছে, হেয়ার উঠে যাচ্ছে, নেলে ইনফেকশন হচ্ছে, সেইগুলোকে আমরা বলবো মাইক্রোলজি। থার্ড যেটা হচ্ছে যখন আমরা ব্যাকটেরিয়া নিয়ে পড়বো, ব্যাকটেরিওলজি। যখন আমরা প্যারাসাইট নিয়ে পড়বো, প্যারাসাইট মানে যেগুলো তাদের যে সকল অর্গানিজম তাদের বেঁচে থাকার জন্য অন্য একজন অর্গানিজমের উপর নির্ভরশীল, তাই তো? যেমন আমরা এখন স্টুডেন্টরা এখন প্যারাসাইট ফর্মে আছে। স্টুডেন্টরা প্যারাসাইট ফর্মে আছে মানে কি? মানে আমাদের স্টুডেন্ট যারা আছে তারা বেসিক্যালি বাড়ি থেকে খাবার নিচ্ছে, বাড়িতে শেল্টার নিচ্ছে, আবার বাবা মায়ের কথাও শুনছে না, তাদের ক্ষতি হচ্ছে। ঠিক আছে, যেরকম প্যারাসাইট সেরকম যে আমাদের প্যারাসাইট বডিতে আসছে, আমাদের বডিতে থাকছে, আমাদের বডি থেকে নিউট্রিয়েন্ট নিচ্ছে, আর আমাদেরই জিআই সিস্টেমকে ক্ষতি করছে, আমাদের ব্লাডে ক্ষতি করছে, আমাদের অন্যান্য সিস্টেমকে ইনভলভ করছে। এটা হচ্ছে প্যারাসাইটোলজি। আর একটা ছোট্ট পোরশন আছে ইমিউনোলজি। ইমিউনোলজি মানে কি? যখন আমাদের যে কোনো ইনফেকশন হয় সেটা অ্যাজ এ অ্যান্টিজেন বডিতে ঢোকে এবং আমাদের বডি একটা তার ক্ষেত্রে ডিফেন্স মেকানিজম তৈরি করে। যে ডিফেন্স মেকানিজম যদি না থাকে সেটাকে আমরা কি বলবো? অটো ইমিউন ডিসঅর্ডার যেমন একটা আছে, সেটা হচ্ছে যখন আমাদের নিজের সেলফ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন ঘটে, কিন্তু যখন আমাদের বডিতে ইমিউনিটি নেই তাহলে আমরা কি বলি? কোন ডিজিজ বলি সেটাকে? এইচআইভি, ডায়াবেটিস, এই পেশেন্টের ক্ষেত্রে কি বলি আমরা? ইমিউনো ডেফিসিয়েন্সি বা ইমিউনো সাপ্রেসিভ ডিজিজ। তাহলে যেহেতু এইচআইভি ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি বা ডেফিসিয়েন্স ভাইরাস। তাহলে এই ইমিউনোলজিটা একটা মাইক্রোবায়োলজির মধ্যে পড়ে। তো ফার্স্ট মাইক্রোবায়োলজির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট টপিক যেটা আছে সেটা হচ্ছে ব্যাকটেরিওলজি, কারণ আমাদের মোস্ট অফ দ্য ইনফেকশন ব্যাকটেরিয়া রিলেটেডই হয়। যেমন এই সিজনটাতে তো এখন একটা ঠান্ডা এবং গরমের যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখানে কি ব্যাকটেরিয়াল ইনফেকশন সবচেয়ে বেশি হবে বা কোথায় ইনফেকশনটা আমাদের বেশি হয়? লাংসে স্যার। না, টাইফয়েড না, থ্রোট ইনফেকশন। থ্রোট ইনফেকশন কোন ব্যাকটেরিয়া করে? কমন অনেক ব্যাকটেরিয়া করতে পারে। থ্রোট বা কমন ইনফেকশন করে স্ট্রেপ্টোকক্কাস। ঠিক আছে, তাহলে এই স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস এই নামগুলো এলো কোথা থেকে বা কি কি ব্যাকটেরিয়া আমাদের পড়তে হবে? সেখানে একটা ছোট্ট ছক আমি তোদেরকে বলেছিলাম, মনে আছে? খাতায় লিখেছিলাম, আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। সেটা হচ্ছে ব্যাকটেরিওলজিকে যদি আমরা পড়ি তাহলে আমাদের একটা জিনিসকে বেসিক মাথায় রাখতে হবে। যেমন হেমাটোলজিকে স্টাডি করতে গেলে স্টেন, কি স্টেন ছাড়া হবে না হেমাটোলজি? মোটামুটি রোমানোস্কি গ্রুপ অফ স্টেন ছাড়া হেমাটোলজিকে আমরা যেভাবে স্টাডি করতে পারবো না, সেরকম ব্যাকটেরিওলজি পড়তে গেলে গ্রাম স্টেন ছাড়া ব্যাকটেরিওলজি পড়া সম্ভব নয়। কারণ ব্যাকটেরিয়া আমাদের এনভায়রনমেন্টে তো 50টা ব্যাকটেরিয়া আছে। তাহলে আমার ইনফেকশনটা কোন ব্যাকটেরিয়া করেছে সেটা বুঝবো কি করে? তাহলে আমাকে এমন কিছু ডিফারেন্সিয়েটিভ প্রসেসে যেতে হবে যেটা একটা ব্যাকটেরিয়াকে অন্য গ্রুপ অফ ব্যাকটেরিয়া থেকে আলাদা করতে পারে, এবং তার বেসিক যে উপায় সেটা হচ্ছে গ্রাম স্টেন করা, যেটা ব্যাকটেরিয়াকে দুটো ক্লাসে ভাগ করে। কি কি ক্লাসে ভাগ করে? গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। এবং তার সঙ্গে আমরা ব্যাকটেরিয়ার তাদের শেপ অনুযায়ী একটা ক্লাসিফিকেশন করি, সেটা হচ্ছে কক্কাই আর ব্যাসিলাই। কক্কাই মানে রাউন্ড শেপ, ব্যাসিলাই মানে হচ্ছে রড শেপ। তাহলে আমাদের মেডিকেলি ইম্পর্টেন্ট কি কি ব্যাকটেরিয়া পড়তে হবে ছোট্ট একটা রিক্যাপ করে দিই। ফার্স্ট হচ্ছে গ্রাম পজিটিভ বলবো। তাহলে গ্রাম পজিটিভের মধ্যে কটা ব্যাকটেরিয়া আসবে? ইন জেনারেল দুটো। কি কি? গ্রাম পজিটিভ কক্কাই, গ্রাম পজিটিভ ব্যাসিলাই। হয়ে গেল। আর গ্রাম নেগেটিভের মধ্যে কটা ব্যাকটেরিয়া গ্রুপ আসবে? দুটো। গ্রাম নেগেটিভ কক্কাই, গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। তাহলে এটা হচ্ছে প্রথম ব্যাকটেরিওলজির একটা ফার্স্ট স্টেপ ডিফারেন্সিয়েশন করা। কি কি? না, তাদের সাইজ, শেপ এবং তাদের গ্রাম মরফোলজি অনুযায়ী আমরা চারটে ভাগে ভাগ করে দিলাম। কি কি? গ্রাম পজিটিভ কক্কাই, গ্রাম পজিটিভ ব্যাসিলাই, গ্রাম নেগেটিভ কক্কাই, গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, এই চারটে ভাগে ভাগ করে। এবার আমাদের ফার্দার স্টেপে যেতে হবে, ফার্দার স্টেপে যেতে হবে। সেটা হচ্ছে গ্রাম পজিটিভ কক্কায়ের মধ্যে আমরা কোনগুলো ইম্পর্টেন্স বেশি, গ্রাম নেগেটিভ কক্কায়ের মধ্যে কোনগুলো, গ্রাম পজিটিভ ব্যাসিলাইয়ের মধ্যে কোনগুলো, গ্রাম নেগেটিভ ব্যাসিলাইয়ের মধ্যে কোনগুলো।
তাহলে গ্রাম পজিটিভ কক্কার মধ্যে ইম্পর্টেন্ট কোনটা? স্টেফাইলোকক্কাস প্রথম, তারপরে স্ট্রেপ্টোকক্কাস। এই দুটো ব্যাকটেরিয়া আমাদের কমন ইনফেকশন করে। এবং আমরা যখন হেলথ কেয়ার সিস্টেমে কাজ করব একটা টার্ম আছে যেটাকে বলা হয়, কি টার্ম বলি? নসোকোমিয়াল ইনফেকশন বা হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন। সেটা কি জিনিস? ধর এই যে পবিত্র ধর কাশছে, বুকে হাত দিয়ে কাশলো, তাহলে ওর হাতে জামটা লাগলো, ও চলে গেল আইসিইউ রুমে। আইসিইউ রুমে একটা পেশেন্ট ভর্তি আছে, তার ব্লাড টানতে বা তাকে অন্য কিছু প্রসেসে যেতে, তাহলে ওর হাতে যে ব্যাকটেরিয়াটা ছিল সে ওই পেশেন্টটাকে গিয়ে যখন হ্যান্ডেল করলো উইদাউট স্যানিটাইজিং বা হ্যান্ড ওয়াশ, তাহলে ওর ব্যাকটেরিয়াটা পেশেন্টকে গিয়ে একটা সেকেন্ডারি ইনফেকশন করবে। এটাকে আমরা কি বলি? হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বা হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন বা নসোকোমিয়াল ইনফেকশন। এবং এর মধ্যে স্টেফাইলোকক্কাস হচ্ছে টপ মোস্ট ব্যাকটেরিয়া। এবং এটা বাড়িতে বা পাড়ার লোকে এটা শুনেই থাকবি যে একটা পেশেন্ট ভর্তি হয়েছে, তার অন্য একটা ইনফেকশন হয়ে গেছে। হসপিটালে ভর্তি হলো তার মেনিনজাইটিস নিয়ে বা তার ইউটিআই নিয়ে, তার সঙ্গে একটা তার থ্রোট ইনফেকশন হয়ে গেল, তার একটা স্কিন ইনফেকশন হয়ে গেল। কি করে হলো তাহলে? এটা হচ্ছে হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। তার মধ্যে স্টেফাইলোকক্কাস হচ্ছে সবচেয়ে প্রথম সারির ব্যাকটেরিয়া যে কমন হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন করতে পারে। স্টেফাইলোকক্কাস কি আমাদের বডিতে থাকতে পারে সবার? আছে। স্টেফাইলোকক্কাস এটা হচ্ছে একটা কমেন্সাল ফ্লোরা, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের বডিতে অলমোস্ট 25% মানুষের বডিতে থাকে এবং রিজার্ভার হিসেবে থাকে। তাহলে স্টেফাইলোকক্কাস ইনফেকশনটা কি করে হবে? কোথায় থাকে এর স্টেফাইলোকক্কাস নন কমেন্সাল ফ্লোরা হিসেবে? গাটে না, গাটে থাকতে পারে। কমন কোথায় থাকে? আমাদের গ্রয়েন এলাকাতে, ঠিক আছে, আমাদের অ্যাক্সিলাতে, এই জায়গাগুলোতে থাকে, বা স্কিনে, এগুলোতে থাকে। তো যখনই আমরা কোনো প্রসিডিওর করছি, কোনো একটা পেশেন্ট ভর্তি হলো, তার একটা প্রসিডিওর করছে মানে কি, আইদার ক্যাথেটার পড়াচ্ছে বা আদার স্কিনে কোনো মানে চ্যানেল করছে, তখন যে ফ্লোরাটা ছিল সেটা ভিতরে ঢুকে যায় তার মাধ্যমে, যে তার একটা ইনফেকশন করে। সেই জন্য স্টেফাইলোকক্কাস, এই জিনিসগুলো একটু নতুন মনে রাখা। বাকি আমাদের পুরো ছক আছে, আমরা পড়ে নেবো, হয়ে যাবে। কিন্তু এইগুলো যে হসপিটাল অ্যাকোয়ার্ড, কমেন্সাল ফ্লোরা, আমাদের বডির মধ্যেই থাকে, আমাদেরকে পরে ইনফেকশন করে। সেই জন্য স্টেফাইলোকক্কাস গ্রাম পজিটিভ কক্কার মধ্যে সবথেকে টপ মোস্ট ব্যাকটেরিয়া, যেটা সব ইনফেকশন করতে পারে। এই যদি তুই দেখিস যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটা, তাহলে দেখ যে মোটামুটি আমাদের অল সিস্টেমকে ইনভলভ করেছে। আমাদের জেনাইটাল, আমাদের এক্সক্রিটরি, জিআই সিস্টেম, রেসপিরেটরি, সমস্ত সিস্টেম, মেন সিস্টেমকে ইনভলভমেন্ট আছে স্টেফাইলোকক্কাস। এবং সিমিলার আরেকটা ব্যাকটেরিয়া আছে, সেটাকে আমরা বলছি স্ট্রেপ্টোকক্কাস। তাহলে এই দুটো ব্যাকটেরিয়া কার মধ্যে পড়বে? কোন গ্রুপে? গ্রাম পজিটিভ কক্কায়। এবার হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাসিলাই। ব্যাসিলাই মানে কি বলেছিলাম? রড শেপ। তাহলে ব্যাসিলাইয়ের মধ্যে কমন কি ব্যাকটেরিয়া আছে? ক্লস্ট্রিডিয়াম। ভেরি গুড। ক্লস্ট্রিডিয়াম কি রোগ করে? টিটেনাস যেটাকে বলি, তাই তো? যেটা কি করে? বেসিক্যালি মাসকুলার স্প্যাজম হয়, ধনুষ্টং মানে পুরো বেঁকে যায় পেশেন্টের। টিটেনাস হলো। আর কি হতে পারে ক্লস্ট্রিডিয়াম ছাড়া? গ্রাম পজিটিভ ব্যাসিলাই, ক্লস্ট্রিডিয়াম ছাড়া আর কি আছে? উইকলি গ্রাম পজিটিভ হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা হচ্ছে উইকলি গ্রাম পজিটিভ। এটাকে আমরা অ্যাসিড ফাস্ট ব্যাসিলার মধ্যে ফেলি, এখানে ফেলছি না। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা আছে, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, যেটা হচ্ছে আমাদের ডিপথেরিয়া করে। ডিপথেরিয়া করে মানে কি করে? ডিপথেরিয়া একটা সিউডো মেমব্রেন ফর্মেশন হয়, থ্রোট ইনফেকশন হয়। এই দুটো ব্যাকটেরিয়া আমাদের খুব ভালোভাবে পড়তে হবে, ক্লস্ট্রিডিয়াম আর হচ্ছে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। 3 নাম্বার ব্যাসিলাস কাউন্টটা এসছে যে ব্যাকটেরিয়াটা থেকে। এবং বলা যায় যে অ্যানসিয়েন্ট ব্যাকটেরিয়া। অ্যানসিয়েন্ট ব্যাকটেরিয়া মানে কি? মানে অনেক আগে থেকে যেটা ইনভলভ হয়েছিল বা যেটাকে মানে প্রথম ধরা হয়েছিল যে এটা একটা ব্যাকটেরিয়া। ল্যাক্টোব্যাসিলাস না, নরমাল ব্যাসিলাস। ব্যাসিলাস অ্যানথ্রাক্স যদি বলি পার্টিকুলারলি, ঠিক আছে? ব্যাসিলাস অ্যানথ্রাক্স, এই তিনটে ব্যাসিলাস বা আমরা ব্যাসিলার মধ্যে ব্যাকটেরিয়াকে ফেলবো, কমন করবো। এছাড়া আরো থাকতে পারে, সেগুলো ইম্পর্টেন্স অতটা আমাদের স্টাডিতে এখন নেই। মানে ল্যাব টেকনোলজি রেসপেক্টে যদি দেখি যে এই তিনটে ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ ব্যাসিলার মধ্যে ইম্পর্টেন্ট। কি কি বললাম? ক্লস্ট্রিডিয়াম, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি এন্ড ব্যাসিলাস স্পিসিস। এই ব্যাসিলাসের মধ্যে অনেক কিছু থাকতে পারে, ব্যাসিলাস সেরাস, ব্যাসিলাস অ্যানথ্রাক্স, ঠিক আছে? এবং ক্লস্ট্রিডিয়ামের মধ্যে আলাদা ফার্দার ভাগ আছে, কি? টিটেনি। তারপর কি আছে পবিত্র ক্লস্ট্রিডিয়ামের মধ্যে? ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, তাই না? এগুলো আছে। তাহলে এই হচ্ছে আমাদের গ্রাম পজিটিভের গল্পটা গেল। কি বললাম? গ্রাম পজিটিভের মধ্যে কোন কোন ব্যাকটেরিয়া পড়তে হবে? স্ট্রেপ্টোকক্কাস। না, গ্রাম পজিটিভের মধ্যে বললে তোকে দুটো কথা বলতে হবে, যে কক্কাই না ব্যাসিলাই। কক্কাই হলো দুটো, স্টেফাইল আর স্ট্রেপ্টো। আর ব্যাসিলাই হলো তিনটে, ক্লস্ট্রিডিয়াম, কর্নিব্যাকটেরিয়াম আর ব্যাসিলাস স্পিসিস।
হয়ে গেল। তাহলে এটা গেল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার পার্ট। গ্রাম নেগেটিভ কক্কায়ের মধ্যে দুটো ব্যাকটেরিয়া ইম্পর্টেন্ট এবং দুটো নিয়ে সবাই কাজ করে। গ্রাম নেগেটিভ কক্কায় কি কি? নিসেরিয়া। নাইজেরিয়া কি? নাইজেরিয়া দুটো টাইপ আছে, কি কি? গনোরি, মেনিনজাইটিস। গনোরিটা কি? এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। আর মেনিনজাইটিসটা কি? সিএনএস ইনভলভমেন্ট করে। সিএনএস মানে কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট, যেখানে আমাদের মেনিনজাইটিস হয়। মেনিনজাইটিস কাকে বলে? হোয়াট ইজ মেনিনজাইটিস? ইনফ্লামেশন অফ মেনিনজেস। হোয়াট ইজ মেনিনজেস? কভারিং অফ ব্রেন এন্ড স্পাইনাল। এরকম ভাবে পড়ানো মনে রাখতে হবে। তাহলে গ্রাম নেগেটিভ কক্কায়ের মধ্যে কি বললাম? দুটো, কি কি? নাইজেরিয়া, গনোরি, নাইজেরিয়া মেনিনজাইটিস। গ্রাম নেগেটিভ ব্যাসিলাই এর মধ্যে অনেক ব্যাকটেরিয়া আছে আমাদের ইম্পর্টেন্ট। ইকোলাই। ফার্স্ট যেটাকে বলছি গ্রাম নেগেটিভ ব্যাসিলার মধ্যে কি? ইকোলাই। এন্টেরোব্যাকটেরিয়াসি গ্রুপ। এই এন্টেরো টার্মটা কখন আমরা ইউজ করি? কি বলেছিলাম যে যখন আমরা এন্টেরো টার্মটা ইউজ করি তখন কোথায় ইনফেকশন হওয়ার চান্স বেশি? ইন্টারনাল গাট, ইন্টেস্টাইন। তাহলে এন্টেরোব্যাকটেরিয়াসি গ্রুপ অফ ব্যাকটেরিয়া যারা আছে তারা দুটো জায়গায় ইনফেকশন করে। এক হচ্ছে তারা আমাদের একটা ইন্টেস্টাইনাল ইনফেকশন, সেকেন্ড হচ্ছে ইউটিআই করতে পারে বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করে, এই দুটো। সুতরাং অলওয়েজ এন্টেরো মানে যে গাট হবে তা না, কিন্তু এরা একটা আমরা টার্মটাকে ধরি বেসিক্যালি। তাহলে এন্টেরোব্যাকটেরিয়াসি গ্রুপের মধ্যে কি ব্যাকটেরিয়া পড়ে? কমন 5টা ব্যাকটেরিয়া। কি কি? ইকোলাই। ইকোলাই। আর ইকোলাই ফুল ফর্ম কি? এস্চেরিচিয়া কোলাই। আর সেকেন্ড ক্লেবসিয়েলা। থার্ড প্রোটিয়াস। ফোর্থ সিজেলা। ফিফথ সালমোনেলা। এই 5টা হচ্ছে এন্টেরোব্যাকটেরিয়াসির মধ্যে পড়ে। আমি লিখে দিয়েছিলাম তোদের সবাই, ফার্স্ট ইয়ারও লিখে দিয়েছি, ঠিক আছে? যে এন্টেরোব্যাকটেরিয়াসি গ্রুপের মধ্যে 5টা ব্যাকটেরিয়া মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড গ্রাম নেগেটিভ ব্যাসিলাই একটা বললাম এন্টেরোব্যাকটেরিয়াসি গ্রুপ। এছাড়া আর কি আছে? সিউডোমোনাস, আলাদা একটা ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ ব্যাসিলার মধ্যে পড়ে। সিউডোমোনাসটা হচ্ছে একটা হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন করতে পারে, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন করে। আর কি আছে সিউডোমোনাস ছাড়া? গ্রাম নেগেটিভ। আমরা গ্রাম নেগেটিভের মধ্যে একটু টার্মটা চেঞ্জ করে দিই, গ্রাম নেগেটিভ কমাসে। তাহলে কি হবে? গ্রাম নেগেটিভ কমাসে ভিব্রিও। কি করে? কলেরা। কলেরাটা কি জিনিস? রাইস ওয়াটার স্টুল হয়, মানে পুরো স্টুলটা হবে জাস্ট লাইক রাইস ওয়াটার টাইপ। হয়ে গেল। তাহলে এই ব্যাকটেরিয়া গুলো আমরা কমনলি পড়ব মাইক্রোবায়োলজির মধ্যে, ব্যাকটেরিওলজি সাবজেক্ট। প্রত্যেকটা ব্যাকটেরিয়ার একটা কমন ক্লাসিফিকেশন, তাদের কমন একটা ডায়াগ্রাম অনুযায়ী বা তাদের কমন একটা বলতে পারিস যে এরকম সব অনুযায়ী আছে, যাতে মনে থাকে। চলো এই পর্যন্ত আর কোনো কোশ্চেন থাকলে বল। আছে? Protozoa, that is a study of protozoology, so does not it comes under bacteriology? Protozoa, these are the parasite. Their structural totally different from bacteria. So sir, parasitology comes under bacteriology? No, parasitology comes under the microbiology. Oh, In okay. case of parasitology, there are two subjects. Protozoology, study of So protozoa. parasitology is another part of entity. microbiology. Parasitology is another entity. Sir, protozoology comes under microbiology. Protozoology comes under microbiology and parasitology. Okay sir. Protozoology and helminthology. এবার আস্তে কথা বলতে 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 প্রোটোজোলজি আর হেলমিনথোলজি। দরজাটা খুলে দাও, বলে দিচ্ছি। স্যার কি পজ করব? এ এত কথা বললে কি করে হয় বাবা? মাছের হাড় বসে গেছে তো পুরো। কথা করো, খাওয়া দাওয়া করো, যাই খাওয়া তো মুখ দিয়ে হবে। কথা আওয়াজ বেরোচ্ছে কি করে? কারণ খাচ্ছিস না, খেলে আওয়াজ বেরোয় আবার। কথা এত নয়, এত কথা নয়। নাম করা করে। ঠিক আছে, এবার দেখ। ফার্স্ট হচ্ছে স্ট্যাফিলোকক্কাসের, এইটা হচ্ছে আমাদের কন্টেন্ট, বা যে কোনো ব্যাকটেরিয়া পড়তে গেলে কন্টেন্ট হচ্ছে এটা। এই সবটাতে আমরা পড়লে তাহলে আমাদের মনে থাকবে লং টার্মে। ফার্স্ট হচ্ছে মরফোলজি। মরফোলজি মানে কি? শেপ, Appearance. অ্যাপিয়ারেন্স। ব্যাকটেরিয়াটা কি রকম জানো? আমাদের মরফোলজি কি 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 দেখি আমরা মরফোলজি হলে? আঁখ, ফার্স্ট হচ্ছে যে হাইট, সেকেন্ড হচ্ছে যে ওয়েট, তাই না, ফিজিক, এইগুলো দেখি। সেরকম ব্যাকটেরিয়ার অ্যাপিয়ারেন্স আমাদের দেখতে হয় যে সেই ব্যাকটেরিয়াটা কি রকম। সেকেন্ড হচ্ছে ভিরুলেন্স ফ্যাক্টর। হোয়াট ইজ ভিরুলেন্স ফ্যাক্টর? factor that is responsible for disease. Exactly. Factor that is responsible for their disease causing ability.
যে কোন ফ্যাক্টরের জন্য তারা ডিজিজটা করছে, কেন একটা ব্যাকটেরিয়া বডিতে ঢুকলো, ঢোকার পর আমাদের বডি রেসপন্স হচ্ছে, একটা ব্যাকটেরিয়া ঢুকলো আমাদের ডায়রিয়া হয়ে গেল, একটা ব্যাকটেরিয়া ঢুকলো আমাদের ইউটিআই হয়ে গেল, কেন, why? This is called the virulence factor. Third is culture. Culture means How to grow them in artificial. আমাদের ব্যাকটেরিয়াটাকে একটা প্রোভাইড করতে হয় নিউট্রিয়েন্ট, টেম্পারেচার আর পিএইচ, যেরকম সেটাকে আমরা আর্টিফিশিয়ালি গ্রো করাই মিডিয়াতে। কারণ কি, কারণ আমাদের কাছে স্যাম্পল আসবে, ধর ইউটিআই হয়েছে, কি স্যাম্পল এলো, ইউটিআই হচ্ছে ইউরিন, তাহলে ইউটিআই করতে পারে ধর 10টা ব্যাকটেরিয়া। তো হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট এন্ড হাউ ডু ইউ আইডেন্টিফাই দ্য প্রপার ব্যাকটেরিয়া কজ দ্য ইউটিআই? We must grow them in the laboratory, then subsequent tests should be performed to detect the particular bacteria. सर फिर से एक बार समझाइए तो। আমার কাছে একটা স্যাম্পল এসেছে ইউরিনের, ঠিক আছে, and there are all about 10-20 bacteria may responsible to cause the UTI. So how do you find out the particular proper bacteria that cause the UTI of a particular patient? That's why we must or we should grow them in the laboratory by providing the nutrient, pH and temperature. This is called the culture. Okay? Culture helps to differentiate bacteria according to their importance or according to their nature. ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কালচার পড়বো আমরা, যে প্রত্যেকটা ব্যাকটেরিয়ার কালচার আলাদা আলাদা। বায়োকেমিক্যাল রিঅ্যাকশন, হোয়াট ইজ বায়োকেমিক্যাল রিঅ্যাকশন? বায়োকেমিক্যাল রিঅ্যাকশন কাকে বলে? Means how it is reacting to our body. Every bacteria possess certain specific Chemical. characteristics and specific enzyme which help them to differentiate the other bacteria. Suppose in case of culture, McConkey media differentiate the two group of bacteria, lactose fermenting and Lactose fermenting, non-lactose non-lactose fermenting. But in case of lactose fermenting bacteria, there are about 3 to 4 bacteria present in lactose fermenting. So how do you differentiate these 3 bacteria? With So we perform the color. biochemical test, certain chemical tests that differentiate the bacteria according to their ability or according to their enzyme releasing capability. For example, indole test, certain bacteria produce an enzyme called tryptophanase. Tryptophanase enzyme converted the amino acid tryptophan into indole, and we find out that this bacteria is E. coli. So this is called the biochemical properties or biochemical test, যেখানে আমরা কিছু biochemical বা কিছু chemical test করে ফার্দার ব্যাকটেরিয়াকে আলাদা করি। বোঝা গেল? তাহলে এই দুটো হচ্ছে আমাদের ব্যাকটেরিওলজি ল্যাব ডায়াগনোসিসে ইম্পর্টেন্ট সবচেয়ে, কালচার আর বায়োকেমিক্যাল টেস্ট। কালচার আর বায়োকেমিক্যাল না হলে আমরা কখনোই সেটাকে ডিটেক্ট করতে পারবো না। এই দুটোর মাঝখানে একটা জিনিস থাকবে, সেটা কি? কালচারের মাঝখানে আর বায়োকেমিক্যাল মাঝখানে গ্রাম স্টেন। अच्छा কারণ বায়োকেমিক্যাল টেস্ট অ্যাভেলেবেল আছে 50টা, গ্রাম পজিটিভের জন্য আছে কিছুটা, কিছুটা আছে গ্রাম নেগেটিভের জন্য। তাহলে আমরা কি সব ব্যাকটেরিয়াকে সব কটা বায়োকেমিক্যাল করবো? করবো না। তাহলে কালচার করার পর সেটা গ্রাম স্টেন করে দেখবে যে সেটা অ্যাকচুয়াল কোন ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ, কক্কাই না ব্যাসিলাই, সেই অনুযায়ী আমরা স্পেসিফিক বায়োকেমিক্যাল টেস্ট চুজ করবো, যেখানে আমাদের কি হলো একটা সিলেক্টিভ হয়ে গেল যে কোন টেস্টটা করতে হবে, তাহলে আমাদের কস্ট ইফেক্টিভ হবে, টাইম কনজিউমিং কম হবে। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে প্রসেসটা করতে হবে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন মানে কি? হোয়াট টাইপস অফ ডিজিজ অ্যাকচুয়ালি দে প্রোডিউস। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন মানে কি করে? সব ব্যাকটেরিয়া কি একই রকম করে? যেমন ডিপথেরিয়া কি করে? সিউডোমেমব্রেন ফর্মেশন বা ডিপথেরি করে, থ্রোট ইনফেকশন। যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কি করে? টিউবারকুলোসিস টিবি। টিবি মানে কোন সিস্টেম? বেসিক্যালি অ্যাবসেস ফর্মেশন ইন দ্য লাংস। যেরকম ইকোলাই কমনলি দুটো ইনফেকশন করতে পারে, ইউটিআই আর ইকোলাই অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। তাহলে এই যে ব্যাকটেরিয়াগুলো স্পেসিফিক ব্যাকটেরিয়া স্পেসিফিক টাইপস অফ ডিজিজ কজ করছে, সেটাকে আমরা বলছি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। কোন ব্যাকটেরিয়া কি রোগ করে, বোঝা গেল? और सर किसी का अगर पैर वगैरह में टीबी हो जाता है तो उसके लिए कौन रिस्पॉन्सिबल रहता है? पैर में टीबी মানে ওটাকে বলা হয় বোন টিবি, ওটাকে বলা হয় এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। তখন আমরা ফার্দার কিছু অ্যান্টিজেন বা অ্যান্টিবডি বা মলিকিউলার টেস্ট করে ডিটেক্ট করতে পারি। প্রাইমারিলি টিউবারকুলোসিস হবে লাংস, সেখান থেকে যদি ট্রিটমেন্ট না হয় বা অ্যাসিম্পটোমেটিক কেসে তখন লাংস থেকে তারা অন্য সিস্টেমকে ইনভলভ করতে পারে, এবং কমন সিস্টেম লাংসের পরে হচ্ছে রেনাল সিস্টেমকে ইনভলভ করতে পারে, বোন হতে পারে, বা এনি টাইপস অফ সিস্টেম মে বি ইনভলভ। ঠিক আছে, তাহলে লাস্টলি ল্যাব ডায়াগনোসিস। ল্যাব ডায়াগনোসিস মানে কি? How to cure it. How to detect the particular bacteria cause a particular disease. And lab diagnosis, in case of lab diagnosis, the primary ingredient or primary thing is the specimen.
ঠিক আছে, and the process is in the laboratory and to find out the proper positive agent, and this is the basically the 80% microbiological work depend on this particular portion, laboratory diagnosis of pathogen. In case of bacteria we follow the process. In case of virus we carry out serological assay. Like in case of dengue, what test should we perform? dengue IgG. In case of dengue we perform basically two types of tests, either antigen detection or antibody detection. Antigen detection, when we detect the antigen, when the fever is first day, second day or third day, we detect the NS1 antigen. But in case of 1 week or 2 weeks fever, we detect the particular types of antibody. Like in case of 7 to 10 days, we detect the dengue IgM. But in case of more than 14 days fever, we detect the dengue IgG. So this is the laboratory diagnosis of virus basically. In case of protozoa or in case of helminths, we carried out basically helminths are involved in GI tract involvement, or they causes the diarrhea. So the sample is stool and we find out the what kind of protozoa helminth present in the stool, their morphological form or their ova. In case of fungus, the main sample is skin snapping on nail or hair, and we find out or we carry out the KOH preparation to detection for the particular morphological form. So laboratory diagnosis mean what test should we perform and how to perform, and the final identification of proper pathogen. This is known as the laboratory diagnosis. And the treatment basically rely and depend totally on the laboratory diagnosis. ঠিক আছে, এইচআইভি বা হেপাটাইটিস কিটে টেস্ট করে একটা পজিটিভ দিয়ে দেওয়াটা সহজ কাজ নয়। ঠিক আছে, তার জন্য রিচেক করা। ঠিক আছে, কিছু কিছু ডিজিজের সঙ্গে সাইকোলজি অ্যাটাচ থাকে। সাইকোলজি বলছি, আমাদের কি বলছিলাম, পেশেন্টের ইমোশন বেসিক্যালি, নট সাইকোলজি। ঠিক আছে, পেশেন্টের ইমোশন ইনভলভ থাকে। একটা পেশেন্ট শুনলে তার এইচআইভি হয়েছে, সে সুইসাইড করে নিতে পারে, একদম এটা হয়। সেজন্য কিছু কিছু রিপোর্ট, যে রিপোর্টগুলো আমরা ইজিলি ছাড়তে পারবো না, সেটাকে বারবার রিচেক করা। সেই জন্য এইচআইভি টেস্টের ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন বলে দিয়েছে 3টে স্ট্র্যাটেজি আছে, যেখানে 3বার আমরা আলাদা আলাদা কিটে টেস্ট করে তবে একটা রিপোর্ট ছাড়বো। ইটস নট আ জোক বেসিক্যালি। ঠিক আছে, একটা হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ঠিক আছে, এই ডিজিজ গুলো হচ্ছে নন কিউরেবল ডিজিজ বেসিক্যালি আনটিল ডেথ। ওয়ান্স সাফার from HIV or hepatitis B, they carried out until death. সুতরাং সেইভাবে এই রিপোর্টগুলো দেওয়ার আগে আমাদেরকে ফাইনালাইজ করতে হবে যে রিপোর্টটা আমি দিচ্ছি সেটা 100% ঠিক কিনা। কিট দিয়েছে, দিয়ে দিয়ে আমি তো সাইন যাচ্ছে না, অন্য স্যারের সাইন যাচ্ছে, হয়ে গেল, গল্প শেষ। সে তো কিছু হবে না, তোদেরও কিছু হবে না। আমি ল্যাবে টেস্ট করছি, আমি সাইন করছি না। আমার বায়োকেমিস্ট্রি আমার পবিত্র আছে, পবিত্র সাইন করছি, তা ধরবে কাকে? আমি মাঝখান থেকে হাওয়া খাবো, রিল করবো, হোয়াটসঅ্যাপে ফেসবুকে রিল দেবো, তাই না? সুতরাং এই কাজটা কিন্তু আমাদেরকে প্রপারলি করতে হবে। একটা ডায়াবেটিক পেশেন্টের 70 জায়গায় কি 150 দিয়ে মরবে না সে, ঠিক আছে, বরং তার ভালো হবে, সে খাওয়াটা কমিয়ে এমনি আরো কমে যাবে সুগার। ঠিক আছে, কিন্তু একটা এইচআইভি পেশেন্ট নয়, তাকে এইচআইভি দিয়ে পরের দিন দেখলি যে সুইসাইড করে নিয়েছে। বুঝতে পেরেছিস? সেই জন্য আমাদের মাইক্রোবায়োলজি রেসপেক্টে বেসিক্যালি ভাইরাস বা এমন কিছু ডিজিজ যেমন ক্যান্সার, হিস্টোপ্যাথোলজি, এই ডিপার্টমেন্ট গুলো সবচেয়ে সেনসিটিভ কাজ। মার একটাও বাইরে পড়বে না, একদম প্রত্যেকটা মার শরীরে পড়বে। ঠিক আছে, এবং শুধু তাই নয়, মেডিকো লিগাল কেস মানে কি, ল্যাবের রিপোর্ট যদি ভুল হয় এবং সেই পেশেন্ট যদি কেস করে যে আমার এরকম ইমোশনালি আমি হ্যাম্পার হয়েছি, ঠিক আছে, আমি সুইসাইডাল থট এসছে এই ল্যাবের রিপোর্টের জন্য, টাইম করে ল্যাব বন্ধ হয়ে যাবে। সেই জন্য দুটো ডিপার্টমেন্ট, এক হচ্ছে ভাইরোলজি, বেসিক্যালি এইচআইভি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সেকেন্ড হচ্ছে হিস্টোপ্যাথোলজি, যেখানে ক্যান্সার ডিটেক্ট হয়। এই দুটো ডিপার্টমেন্টে কাজ মানে কাজ। সেখানে তোমার ইমোশন, তোমার বাড়িতে ঝামেলা, বন্ধুর সঙ্গে ঝামেলা, গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সঙ্গে ঝামেলা, বাইরে ফেলে ল্যাবে ঢুকতে হবে। তারপর ল্যাব থেকে যখন বেরোবে আবার মাথায় চাপিয়ে নিয়ে বেরোবে। ব্লাড ব্যাংক, অবভিয়াসলি ব্লাড ব্যাংকটাও দেয়। একটা গ্রুপ গুলো হলে পেশেন্টের রিঅ্যাকশন শুরু হয়ে মরে গেল, ঠিক আছে। ব্লাড ব্যাংকেও মাইক্রোবায়োলজি আছে, টিটিআই। একটা ডোনারের থেকে ব্লাড নিয়েছি, সেখানে এইচআইভি, হেপাটাইটিস বি পজিটিভ হলে সেই পেশেন্ট ব্লাডটাকে একটা পেশেন্টকে দিয়ে দিই। তাহলে কাজ সহজ নয়। যদি বলা হয় যে ল্যাবে কাজ সহজ, মোটেও সহজ নয়। যদি সহজ মনে করিস, রেসপন্সিবল হয়ে কাজ করিস, তাহলে কোনো ব্যাপার না। কিন্তু যদি তুই জানিস, নলেজ, ভয় কাদের লাগে? যারা জানে তাদের ভয় লাগে।
পরীক্ষায় ফেল কারা ভয় লাগে, কার মানে পরীক্ষায় নাম্বার কম পাওয়ার ভয় বা পরীক্ষার সামনে এলে ভয় কাদের লাগে, যারা পড়ে তাদের ভয় লাগে, যারা জানে না তাদের কি আছে, কোনো ভয় নেই। এই যে ধর্ম নিয়ে ঝামেলা কারা করে, যারা কম জানে তারা করে, যারা জানে তারা কিছুই বিন্দাস আছে, বিন্দাস সবকিছু চলছে আরামসে। তাহলে এইটাই হচ্ছে ব্যাপার, যে যে বিষয়ে নলেজ নেই তারাই সেই বিষয়গুলোর এক্সট্রিম লেভেলে যায়, ঠিক আছে। তো ল্যাবে ধর জানি না কি ভুল হতে পারে, এনআরবিসি দিয়ে দিল ডিসির মধ্যে, কোনো ব্যাপারই নয়, জানতে হবে এবার দেবো, অত সহজ নয়, ঠিক আছে। যারা জানে তারা হচ্ছে প্রপারলি কাজ করবে, ভয়টা থাকা দরকার। ইউনিভার্সাল হেলথ প্রিকশন কেন পড়িয়েছি ফার্স্ট তোদেরকে, তখন তোরা জানবি না পেশেন্টকে গিয়ে চুমু খেয়ে নিতে পারিস, যে নতুন প্রথম পেশেন্ট না বলে একটা চুমু খেয়ে নিচ্ছে, কিন্তু যখন জানবি যে এই জায়গাগুলো আমার হতে পারে তখন তার থেকে ডিস্টেন্স মেনটেন করবি, তাই তো। এই জন্যই ইউনিভার্সাল হেলথ প্রিকশন পড়ানো আমার কাছে, ঠিক আছে। তো এটা মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে স্টেফিলোককাসের মরফোলজি ফিচারস এর মধ্যে 4-5টা ফিচার মনে রাখতে হয়, ঠিক আছে। একটা কি ফার্স্ট ফিচারস, কি ফার্স্ট ফিচারস হচ্ছে গ্রাম পজিটিভ কক্কা, যেটা প্রথমেই বললাম। সেকেন্ড হচ্ছে ক্লাস্টার ফর্মেট। ক্লাস্টার ফর্ম মানে কি, সেল ডিভিশনটা এদের বিভিন্ন প্লেনে হচ্ছে। ধর এটা একটা সেল, এটা একটা সেল, এখান থেকে সেল ডিভিশন হচ্ছে, এখান থেকে হচ্ছে, এখান থেকে হচ্ছে, তিনটে প্লেনে সেল ডিভিশন হচ্ছে। এবং যখন তিনটে প্লেনে সেল ডিভিশন হচ্ছে, ডটার সেলগুলো মাদার সেলের সঙ্গে অ্যাটাচ থাকে, সরছে না, তাহলে কি হবে, জায়গাটা পুরো একটা গ্রেপ লাইক ক্লাস্টার ফর্ম হয়ে যাবে। সেই জন্য এটাকে কি বলা আছে, দেখ অ্যারেঞ্জড ইন ক্লাস্টার। ক্লাস্টার মানে কি, একসাথে অ্যাগ্রিগেট হয়ে থাকে। অ্যাগ্রিগেট হয়ে কেন থাকবে, সেল ডিভিশনটা বিভিন্ন প্লেনে ঘটছে, ঠিক আছে, বিভিন্ন ডাইমেনশনে সেল ডিভিশন হচ্ছে, 3D ডাইমেনশন, 3 ডিফারেন্ট মানে 3 ডাইরেকশনাল সেল ডিভিশন হচ্ছে, যার ফলে মাদার সেলগুলোর সঙ্গে ডটার সেল অ্যাটাচ থেকে একটা ক্লাস্টার ফর্ম হচ্ছে। সেকেন্ড হচ্ছে নন মোটাইল। নন মোটাইল মানে কি, এদের কোনো লোকোমোটরি অর্গান নেই, ফ্ল্যাজেলা নেই, এজন্য এরা মোটাইল নয়। থার্ড হচ্ছে নন ক্যাপসুলেটেড। নন ক্যাপসুলেটেড মানে কি, এদের সেল ওয়ালের কভারিংস কোনো ক্যাপসুল নেই। ক্যাপসুল কাকে বলে, বেসিক্যালি পলিস্যাকারাইড ইন নেচার হয়, যেটা সেল ওয়ালের উপরে একটা কভারিং বা হার্ড স্ট্রাকচার থাকে। পলিস্যাকারাইড ছাড়া কি আর ক্যাপসুল অন্য হতে পারে, পলিপেপটাইড হয়, হায়ালুরোনিক অ্যাসিড হয়, যেগুলো রেয়ার কেস। মেইনলি 90% ক্যাপসুল হচ্ছে পলিস্যাকারাইড। ক্যাপসুল গ্লাইকোক্যালিক্স, বেসিক্যালি স্লাইম লেয়ার এন্ড ক্যাপসুল। এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ ফরমেশন। So capsule consists of 3 layers. Doesn't matter. Capsule is capsule basically. ওখানে বললো ওখান থেকে কোশ্চেন আছে, ঠিক আছে। আর স্লাইম লেয়ার হচ্ছে কাকে বলে, হোয়াট ইজ স্লাইম লেয়ার, তখন ক্যাপসুলটা প্রপারলি ফর্ম হবে না, সেটা স্লাইম লেয়ার। আর লাস্ট হচ্ছে নন স্পোরিং। হোয়াট ইজ স্পোর, what is spore, bacterial spore, asexual reproduction bacteria in favorable condition, they produce spore. They are at a dormant phase. In case of any unfavorable condition, bacteria produce a form which basically resists them for drying out or for killing. But when the favorable condition comes out, the bacteria release from the spore. Spore মানে হচ্ছে একটা ফর্ম যেটা ব্যাকটেরিয়া আনফেভারেবল কন্ডিশনে ফর্ম করে ব্যাকটেরিয়া, এটা হচ্ছে স্পোর নেম। এই কটা হচ্ছে এদের মরফোলজিক্যাল ফিচার, ঠিক আছে। এবার একদম ওই দিকে দেখ, কালচার। কালচার মানে কি বলেছিলাম, to provide nutrients, গ্রো করানো। তাহলে কালচারের মধ্যে কয়েকটা প্রপার্টি আছে, কি কি প্রপার্টি বলেছিলাম, নিউট্রিয়েন্ট লাগবে, pH লাগবে, টেম্পারেচার। এদের ক্ষেত্রে দেখ কমন মিডিয়া যেটা ব্লাড আগার। ব্লাড আগারে কি আছে, ব্লাড আছে। তাহলে কিছু কিছু ব্যাকটেরিয়া কি করে, আরবিসি গুলোকে লাইসিস করতে পারে। আরবিসি গুলো লাইসিস করলে ব্লাড আগারের কালারটা চেঞ্জ হয়ে যায়, সেই জন্য আমরা ব্লাড আগার ইউজ করি, ঠিক আছে। চকলেট আগারটা না, ব্লাড আগার আমরা ইউজ করছি। তিনটে প্রপার্টি দেখি, কি কি প্রপার্টি দেখি, আলফা হিমোলাইসিস, বিটা হিমোলাইসিস এন্ড গামা হিমোলাইসিস, ঠিক আছে। আলফা হিমোলাইসিস কাকে বলে, হিমোগ্লোবিনটা মেথহিমোগ্লোবিনে কনভার্সন হয়, ঠিক আছে। বিটা হিমোলাইসিস কাকে বলে, আরবিসি গুলো পুরোপুরি ব্রেকডাউন হয়। আর গামা হিমোলাইসিস কাকে বলে, নো হিমোলাইসিস। এটা আমি, তাহলে ফার্স্ট হচ্ছে কালচারের মধ্যে ব্লাড আগারটা হচ্ছে একটা কমন মিডিয়া, যেখানে আমরা কমপ্লিট হিমোলাইসিস দেখতে পাই। সেকেন্ড হচ্ছে নিউট্রিয়েন্ট আগার। নিউট্রিয়েন্ট আগার কি বলেছিলাম, কেন ইউজ করি, তিনটে কারণে আমরা নিউট্রিয়েন্ট আগার ইউজ করি। এক হচ্ছে সমস্ত অলমোস্ট ব্যাকটেরিয়া গ্রো করতে পারবে। সেকেন্ড হচ্ছে আমরা পিগমেন্ট প্রোডাকশনটা দেখতে পাবো কালার দিয়ে। থার্ড হচ্ছে কি, এখান থেকে আমরা বায়োকেমিক্যাল ড্রামস এগুলো পারফর্ম করবো, কারণ কোনো ইন্টারফিয়ারেন্স থাকে না। এই তিনটে কারণে বেসিক্যালি আমরা নিউট্রিয়েন্ট আগারকে ইউজ করি। এর ক্ষেত্রে নিউট্রিয়েন্ট আগার কি করবে, গোল্ডেন ইয়েলো পিগমেন্ট দেবে স্টেফিলোককাস। এর আমি ছবিটা দেখিয়ে দেবো তোদের কিরকম। এমএসএ, এমএসএ মানে কি, ম্যানিটল সল্ট আগার। এটা হচ্ছে একটা সিলেক্টিভ মিডিয়া। সিলেক্টিভ মিডিয়া কাকে বলবো,
তখন আমরা এমন কিছু অ্যাড করব যে স্টেফিলোকোকাসকে গ্রো করাবে সিলেক্টিভ, অন্য ব্যাকটেরিয়াকে মেরে দেবে। এখানে সল্ট অ্যাড করি, সল্ট 7.5% সোডিয়াম ক্লোরাইড দিই আমরা বেসিক্যালি, ঠিক আছে। NaCl এর অন্য ব্যাকটেরিয়া 7.5% মরে যাবে, শুধুমাত্র স্ট্যাফি গ্রো করতে পারবে। ম্যানিটলটা কেন দিচ্ছি, আমরা একটা কালার আনতে চাই। ম্যানিটলটা যদি ফার্মেন্টেরা করে তাহলে একটা ইয়েলো কালার দেবে, সেই জন্য। আর ম্যাকনকিতে ল্যাকটোজ ফার্মেন্টিং করবে। তাহলে এইগুলো হচ্ছে কালচারাল ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাফ অরিয়াস, মনে রাখতে হবে। এই চারটে মিডিয়া, ব্লাড অ্যাগার, নিউট্রিয়েন্ট অ্যাগার, ম্যানিটল সল্ট অ্যাগার আর হচ্ছে ম্যাকনকি মিডিয়া। বায়োকেমিক্যাল দুটো আছে, ক্যাটালেজ আর কোয়াগুলেজ। ক্যাটালেজ মানে কি, স্টেফিলোকোকাস একটা এনজাইম রিলিজ করে, যে এনজাইমটার নাম হচ্ছে ক্যাটালেজ এনজাইম। আচ্ছা, যখন আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দেবো সেই সেটাকে ব্রেক ডাউন করবে ক্যাটালেজ, যে একটা ন্যাসেন্ট অক্সিজেন তৈরি করে, H2O প্লাস ন্যাসেন্ট অক্সিজেন, তাহলে একটা বাবল ফর্মেশন, ঠিক আছে। আর কোয়াগুলেজ টেস্টটা কি হয় তাহলে, কোয়াগুলেজটা হচ্ছে স্টেফিলোকোকাস একটা এনজাইম রিলিজ করে যার নাম হচ্ছে কোয়াগুলেজ, যেটা আমাদের হিউম্যান প্লাজমাকে ক্লট করে দেয়। এটা হচ্ছে তাদের দুটো প্রপার্টি। এবার এই জায়গাটা একটু বলে দিই ছোট করে, এটা তোদের অতটা হয়তো নেই, কারণ ইম্পর্টেন্স অনুযায়ী বলতে হয়। ভিরুলেন্স ফ্যাক্টর মানে কি বলেছিলাম, হোয়াট ইজ ভিরুলেন্স ফ্যাক্টর? স্যার, ফ্যাক্টর দ্যাট ইজ রেসপন্সিবল ফর ডিজিজ, যে ফ্যাক্টরগুলো ব্যাকটেরিয়া ডিজিজ করার জন্য লাগে। যেমন কি, ফার্স্ট হচ্ছে সেল ওয়াল। সেল ওয়াল কাকে বলে? প্রত্যেকটা ব্যাকটেরিয়ায় একটা সেল ওয়াল আউটার লেয়ার থাকে বা একটা তাদের মরফোলজিক্যাল স্ট্রাকচার থাকে, যেটাকে আমরা বলি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়াল। এই যে সেল ওয়ালে যে লেয়ার গুলো থাকে, পেপটাইডোগ্লাইকান, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এই সবগুলোই হচ্ছে আমাদের বডিতে ঢোকার পর আমাদের ফ্যাগোসাইটোসিসটাকে ইনহিবিট করার চেষ্টা করে। হোয়াট ইজ ফ্যাগোসাইটোসিস? না, ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে আমাদের বডির একটা ইননেট ইমিউন মেকানিজম, যেখানে এনি ফরেন পার্টিকেল যখন বডিতে ঢুকে আমাদের বডি কি করবে, ম্যাক্রোফাজ বা নিউট্রোফিল সেই জায়গায় যাবে, যাবার পরে যে ফরেন পার্টিকেলটাকে এনগাল্ফ করবে, করার পরে কি করবে, তাকে লাইসোজাইম রিলিজ করে ডিগ্রেড করার চেষ্টা করবে, যাতে সে ডিগ্রেডেশন হয়ে যায় এবং আমাদের বডি সেফ থাকে। এই প্রসেসটাকে কি বলি আমরা? ফ্যাগোসাইটোসিস। এবং ব্যাকটেরিয়ার প্রথম কাজই হচ্ছে তাদের সেল ওয়াল অ্যাসোসিয়েটেড যে ফ্যাক্টরগুলো আছে তারা এই ফ্যাগোসাইটোসিসটা হতে দেয় না, যার ফলে কি হবে, ব্যাকটেরিয়াগুলো লাইফ থাকবে, তারা মরবে না, এবং না মরলে পরবর্তীকালে তারা ইনফেকশন করবে। বোঝা গেল ফার্স্ট ভিরুলেন্স ফ্যাক্টর। সেকেন্ড হচ্ছে টক্সিন। টক্সিন মানে কি, কিছু তারা টক্সিসিটি বা কিছু তারা কেমিক্যাল রিলিজ করে, যে কেমিক্যাল গুলো ডাইরেক্টলি আমাদের সেলের জন্য ক্ষতিকারক। যেমন হিমোলাইসিন। হিমোলাইসিন মানে কি, তারা যে টক্সিনটা রিলিজ করে তারা আমাদের ব্লাড সেলগুলোকে লাইসিস করবে, ব্রেক ডাউন করবে। যেমন এক্সফোলিয়েটিভ টক্সিন, এরা কি করে, এটা কি টক্সিন? এক্সফোলিয়েটিভ টক্সিনটা বা এপিডার্মোলাইটিক টক্সিন, এটা কি টক্সিন? এপিডার্মিস। এপিডার্মোলাইটিক মানে toxin that causes but that is lytic in nature of our epidermis by skin layer গুলোকে ব্রেক ডাউন করে। থার্ড হচ্ছে এন্টেরোটক্সিন। এন্টেরোটক্সিন means toxin intestinal that produce the food poisoning মানে intestinal related disease, এরকম তারা টক্সিন রিলিজ করে। and last is enzyme. এনজাইমের কাজ কি? এনজাইমের কাজ হচ্ছে ধর একটা আমাদের বডির যে বিল্ডিং ব্লক গুলো আছে, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, একটা ব্যাকটেরিয়াকে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য কি করতে হবে, স্পেস দরকার, একটা স্প্রেড করতে হবে। স্প্রেড করা মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, তখন তারা ওই এনজাইম গুলো রিলিজ করে, প্রোটিয়েজ, লাইপেজ, হাইড্রোলাইনেজ, যারা আমাদের এইগুলোকে লাইসিস করে, carries the protein and না এরা কি করছে, ওই এনজাইম গুলো আমাদের বডির বিভিন্ন পোরশন গুলোকে ব্রেক ডাউন করে তাদের স্প্রিড, একটা স্প্রেডিং এ হেল্প করে, ব্যাকটেরিয়াটাকে একটা জায়গা থেকে অন্য জায়গায় স্প্রেডিং এ হেল্প করে। এই হচ্ছে তাদের একটা ছোট করে ভিরুলেন্স ফ্যাক্টর বললাম, অনেক বড় ভিরুলেন্স ফ্যাক্টর, বাট এই তিনটে কমন। কি, ফার্স্ট স্টেফিলোকোকাস তাদের যে স্ট্রাকচার আছে তারা ফ্যাগোসাইটোসিসকে ইনহিবিট করার চেষ্টা করবে। সেকেন্ড, তারা টক্সিন রিলিজ করে অন্যান্য সেলগুলোকে ড্যামেজ করবে। থার্ড, তারা এনজাইম রিলিজ করে তাদের ইনফেকশনটাকে স্প্রেড করবে, এক জায়গা থেকে অন্য জায়গায় স্প্রেড করবে। এটা হচ্ছে তাদের ভিরুলেন্স ফ্যাক্টর, ঠিক আছে? Sir, what's in coagulase that differentiate from CONS? ক্যাটালেজ হচ্ছে, আমি কি বললাম বলে দিচ্ছি। ক্যাটালেজ হচ্ছে আমাদের কটা গ্রাম পজিটিভ কক্ষায় আছে, দুটো, স্টেফার আর স্টেফ, এবং দুটোই গ্রাম পজিটিভ কক্ষা। তাদেরকে আলাদা করবো কিভাবে? তাদেরকে আলাদা তাদের দুভাবে করতে পারি। এক হচ্ছে তাদের স্ট্রাকচার গ্রাম স্টেপ করে একটা ক্লাস্টার থাকবে, ওটা চেন থাকবে। আর সেকেন্ড হচ্ছে ক্যাটালেজ টেস্ট করি। স্টেফিলোকোকাস ক্যাটালেজ পজিটিভ আর স্ট্রেপ্টোকোকাস ক্যাটালেজ নেগেটিভ, ইজিলি আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। সেরকম স্টেফিলোকোকাস স্পিসিসের অনেকগুলো আলাদা স্পিসিস আছে, স্টেফিলোকোকাস অরিয়াস, এপিডার্মিডিস, স্যাপ্রোফাইটিসাস, ঠিক আছে? তাহলে এই যে স্টেফিলোকোকাস অরিয়াস না অন্য স্পিসিস, তার জন্য কি ডিফারেন্স করব? তার জন্য আমরা কোয়াগুলেজ টেস্ট করব।
এই কোয়াগুলেজ হচ্ছে একটা এনজাইম, যে এনজাইমটা শুধুমাত্র স্ট্যাপ অরিয়াস রিলিজ করে এবং আদার স্টেফিলোকোকাস রিলিজ করবে না। তাহলে যদি দেখি যে কোয়াগুলেজ পজিটিভ তাহলে কি বলবো? স্টেফিলোকোকাস অরিয়াস। আর যদি দেখি কোয়াগুলেজ নেগেটিভ তাহলে কি বলবো? কনস। কোয়াগুলেজ নেগেটিভ স্টেফিলোকোকাস, দিস ইজ কল্ড আ কনস। এটা ছোট্ট একটা টার্ম মনে রাখতে হবে, বুঝা গেল? আর লাস্ট দুটো টপিক, আমি জানি স্টেফিলোকোকাস আমি অন্য জায়গায় 3 দিনে পড়াই, 3 দিনে, এখানে 1-1.5 ঘন্টায় হচ্ছে, মানে অবভিয়াসলি হেক্টিক লাগছে, তাও বলে দিই। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন মানে কি? 3DS এর একটা কবিতা কি বলেছিল? মেশিন কাকে বলে? 3DS দেখেছিস সবাই? হ্যাঁ স্যার। কি বলেছিল? ব্যান্ডেজ জিপ থেকে পেনের নিব হচ্ছে সব মেশিন। হ্যাঁ, সেরকমই স্টেফিলোকোকাস হচ্ছে from the bottom to the up, all disease they can cause. ঠিক আছে? কি হতে পারে? স্কিন এন্ড সফট টিস্যু। স্কিনে আমাদের সেলুলাইটিস, ফলিকিউলাইটিস, যে এই যে ছোট ছোট, ফার্স্ট একটা জিনিস মনে রাখবে সবাই, এটা হচ্ছে ট্রিক্স, যে কি করে বুঝবো আমরা স্ট্যাপ ইনফেকশন। বেসিক্যালি ধরা হয় যে থিক পাস ফর্মেশন যেগুলো হয় সেগুলোই হচ্ছে কমনলি স্ট্যাপ ইনফেকশন হয়, যেখানে যেটাকে বাংলায় বলি পুঁজ হয়ে যাওয়া। ঠিক আছে? পাস ফর্মিং ইনফেকশন গুলো বেসিক্যালি স্ট্যাপ ইনফেকশন হয়, বুঝা গেল? ঠিক আছে? তাহলে স্কিন ইনফেকশন মানে কি? ফোড়া হওয়া, ফোড়া। ঠিক আছে? যেমন ধর একটা, যে আমাদের যেগুলো আমাদের যে স্কিনের যে হেয়ার গুলো আছে নিচে দেখবি সাদা সাদা গোল গোল হয়ে অনেক সময় একটা ছোট পেইনফুল হয়, যেটাকে ইম্পিডিগো বলি অনেক সময়, সেটা হতে পারে। পুরো স্কিন উপরের লেয়ারটা উঠে চলে যেতে পারে, এইগুলো হচ্ছে স্কিন ইনফেকশন। सर जो सादा सादा हो जाता है किसी का, मतलब সাদা তো ওটা হচ্ছে আলাদা। আচ্ছা। সাদা সাদা যেগুলো হয় ভিতরে কি বলে? পিটাইডিয়াসিস ভার্সিকালার বা ম্যালাসেজিয়া পারপার ফাঙ্গাল ইনফেকশন, সেটিও যেটাকে বলা হয়, ডেড লেয়ার ইনফেকশন করে। তাহলে অলস আর মাইক্রোবস। ঠিক আছে? Sir, what is SSSS? স্ট্যাফিলোকোকাস স্ক্যালডেড স্কিন সিনড্রোম। এটা হচ্ছে পুরো আমাদের স্কিন লেয়ারটা উপরে এপিডার্মাল লেয়ারটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে? আমি লিখে দেবো Sir, will you full form? স্ট্যাফিলোকোকাস স্ক্যালডেড স্কিন সিনড্রোম। বুঝেছে? আচ্ছা, এবার দেখ মাসকুলোস্কেলেটাল সিস্টেম মানে কি? আর্থ্রাইটিস করতে পারে, মাসেল আর আমাদের স্কেলেটাল সিস্টেমে যাওয়া, অস্টিওমাইলাইটিস করতে পারে, রেসপিরেটরি সিস্টেম নিউমোনিয়া করতে পারে, ব্যাকটেরিয়ামিয়া মানে কি? ব্লাডে ব্যাকটেরিয়া, সেপসিস বা সেপটিক হতে পারে, সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মেনিনজাইটিস হতে পারে, জিআই সিস্টেমে ফুড পয়জনিং ডায়রিয়া হতে পারে, এক্সক্রিটারি সিস্টেমে ইউটিআই করে। তাহলে মানে কি মোস্ট অফ দা মেজর সিস্টেম ইনভলভমেন্ট আছে এদের। सर स्टेफिलोकोकस यूटीआई कर सकता है? অবশ্যই করতে পারে। अच्छा, ঠিক আছে? এবার হচ্ছে ল্যাব ডায়াগনোসিস করতে হবে। ল্যাব ডায়াগনোসিসের পুরো চিরাচরিত একটা ছক। প্রথমে হচ্ছে স্পেসিমেন। কি স্পেসিমেন হবে তাহলে? यूरिन पास, ডিপেন্ড করছে কোন সিস্টেম ইনভলভ হয়েছে। ইউটিআই হলে ইউরিন, স্কিন ইনফেকশন হলে স্কিন পাস পুঁজ, জিআই সিস্টেম হলে ফিসেস স্টুল, সিএনএস হলে সিএসএফ, এরকম স্যাম্পল হবে। কালেকশন এন্ড ট্রান্সপোর্ট মানে কি? How to collect the sample and কালেক্ট transport হচ্ছে বলতে হয় একটাই কথা, যে কি কালেকশনে কি কথা বলতে হয় বলেছিলাম, যে স্যাম্পল কালেক্ট করতে হবে সমস্ত প্রিকশন এবং স্টেরিলিটি মেইনটেইন করে। ব্যাস, এখানে আর কিছু বলতে হবে না, এই একটাই কথা। ট্রান্সপোর্টটা কি বলতে হবে? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্যাম্পলটাকে পাঠানো, আইদার ল্যাবে এসে স্যাম্পল দাও, আর যদি স্যাম্পলটা আমরা অন্য জায়গা থেকে ল্যাবে ট্রান্সপোর্ট করি তাহলে সেরকম ভাবে ট্রান্সপোর্ট মিডিয়া ইউজ করতে হবে, যেখানে ব্যাকটেরিয়াল গ্রোথ বা ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশনটাকে তারা ইনহিবিট করে। ডাইরেক্ট স্মিয়ার মানে কি? আমরা স্যাম্পল থেকে ডাইরেক্ট একটা স্লাইডে নিয়ে সেখানে একটা গ্রাম স্টেন করে দেখবো যে কিছু পাচ্ছি কিনা। ঠিক আছে? এখানে স্পুটামটাও স্যাম্পল হবে কিন্তু ওখানে। अच्छा, অবভিয়াসলি যদি জিআই সিস্টেম মানে রেসপিরেটরি সিস্টেম ইনভলভ হলে স্পুটাম হবে। কালচারতে কি মিডিয়া ইউজ করব আমরা? নিউট্রিয়েন্ট, ম্যাক, মেটাসলটাকা, ব্লাড আগার। সেখানে আমি দেখিয়েছিলাম স্ট্যার, স্ট্রোক, স্ট্রেক, যা ট্রান্সপোর্ট করতে জন্য ম্যাক ইউজ করব। এখানে ট্রান্সপোর্ট মিডিয়া স্ট্যাপে সেভাবে ইউজ করা হয় না, স্টেপটোর ক্ষেত্রে পাইপস মিডিয়া ইউজ হয়। अच्छा, কালচারের পাশে এটাকে কি করব? গ্রাম স্টেন করে ওভারনাইট রাখার পর গ্রাম স্টেন করে দেবো, গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ তাদের অ্যারেঞ্জমেন্ট। তারপর বায়োকেমিক্যাল ক্যাটালিস কোয়াগুলেস করব। ক্যাটালিস কেন করব? স্টেপটোর সঙ্গে আলাদা করে নেব, কোয়াগুলেস কেন করব? অরিয়াসের সঙ্গে আদার স্পিসিস আলাদা করব। আর এবিএসটি মানে কি? অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি টেস্টিং। আমরা বুঝতে পারলাম যে আমাদের পেশেন্টের যে স্যাম্পলটা দিয়েছিল সেই স্যাম্পলটাতে স্ট্যাপ অরিয়াস পেস্ট। এবার আমাদের কাজ কি, যে কোন মেডিসিনটা সবথেকে ইফেক্টিভ এবং কোন ডোজটা ইফেক্টিভ, তার জন্য আমরা কি করি? অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি টেস্টিং। একটা মিডিয়া নিই, যেটাকে বলে মুলারিনতনাগা,
সেখানে আমরা ছোট ছোট মেডিসিনের ডিস গুলো বসাই, বসিয়ে সেটাকে আমরা ওভারনাইট দিয়ে দেখি পরের দিন রেজিস্টার না সেন্সরি, যে মেডিসিনটা আমাদের সেন্সরি হবে সেই মেডিসিনটা বা সেই ডোজটা আমরা ফার্দার প্রেসক্রাইব করে দেব। যে আমার ল্যাবে এসেছিল ইউরিন স্যাম্পল, সেটাকে আমরা ল্যাবরেটরি টেস্ট করে পেয়েছি স্ট্যাপ অরিয়াস, এবং এই স্ট্যাপ অরিয়াস পেনিসিলিন মেডিসিনটাতে সেন্সরি এবং পেশেন্টকে এটা সেফলি দেওয়া যেতে পারে। ব্যাস এই হচ্ছে আমাদের ল্যাবরেটরি ডায়াগনস্টিক এবং এই হচ্ছে স্ট্যাফাইলোকোকাস।